হ্যাঁ ওই সারা খাই দেবো বলছে ও খাই দিই ও লাউ তো করছে ওকে দে ওকে দে আগে রাত জাগকে দে রাত জাগকে দে রাত
বাক্সটা আছে আমি সাঁতারি পর্বতে তোমার জন্য লোহ বাসন ঘর নির্মাণ করেছি। আর এই লোহ বাসন ঘরে তোমাদের বাসন রাখতে হবে। তোমরা এই বাসনের মধ্যে থাকো। তোমাদের কোনো ভয় নেই। বাসনের চারিদিকে নেউল আর নাউল পাহারা রইল, আর আমরা রইলাম দেখেন বাহিনী। পড়ে গেছে সালা এই সোনার রাজপ্রাসাদ ছেড়ে কেমন থাকতে বলি লোহ বাসর ঘরে কিনা ওই ভাবলে কি যাও দেখো দি আমি লোহ বাসন ঘর নির্মাণ করতে চাই, কারণ তুমি আমার ছোট ছোট ছেলে অকালে প্রাণ হারিয়েছে। আর কারো চাই গুলি জানবো, তাই কারি চাই গুলি ভাই আমি ওই সকালে বেরোবো চিত্তহীন লোহ বাসন ঘর। পিতাগো, আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন তো? ঘোড়া আমরা বসুন্ধরের বাইরে অপেক্ষা করবো। তোমার কোনো যদি অসুবিধা হয় আমাকে পিতা বলে ডাকবি। আর তোর মেনু কাকু আছে ডাকবি, আমরা ঠিক সমান মতো পিতা যাবার বেলা আমাদের আশীর্বাদ করুন পিতা। আশীর্বাদ লক্ষ্মী কাকিমাকে জলের বোতলটা দিয়ে দিন, কাকিমাকে জলের বোতলটা দিয়ে দিন। আমরা দুজন গেটের বাইরে অপেক্ষা করি। তো যাবি না এইখানে ধরা আর নেই আজকে থেকে আমি তোমার কাছে ওই সেই ছোট্ট দিয়ে বলে যে আমায় করেছিল তোমার হাসপাতালে মাথা রেখে রোজ নিদ্রায় যাই না। কেমন তোমার ইচ্ছে থাকিব আমি একা? বলনা আমার কথা এই যে বৌদি বলে এসছে জীবন সঙ্গী খেলায় চল যা তোরা, আমরা যাবো নি। আমি যাবো সবসময়, আমাকে কেন দরকার তোর? চোখের জলে মন ভরে আশীর্বাদ করো যেন আমরা চিরদিন সুখী হতে পারি। 5 মিনিট 2 মিনিট আগে যাবো, আর ভেলা উঠে পড়বো আমি না। তো সিগারেট খেলে দেখ বলছে না মেদিনীপুরে ঘুমোবে। এই শুভ মারবো আমার
লজ্জা আসলে কেমন লোক নির্মাণ করতে আমি কেমন করে লোক আসলে ঘর নেই হ্যাঁ অর্জুনকে নিয়ে যা কেমন থাকবো আসলে যাবো আমি দাদুর মুখে শুনেছি না তুমি নাকি খুব সুন্দর গান এবং নাচ গান জানি তোমার মুখে একটা আমার শোনা দিলা ভিডিও হচ্ছে ও দেখতে পাচ্ছে লাগা তোমার কষ্ট এই সময় বাসর ঘর একদম কেমন আলোয় আলো একদম তোমারই পরশে জীবন ধন্য হলো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো তোমারই পরশে তোমারই পরশে জীবন ধন্য হলো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো তোমারই চালু হয়ে গেছে আমাদের তুমি আছো জীবনে এতই কাছে পৃথিবীকে পার করবো তোমার মাঝে তুমি আছো জীবনে এতই কাছে পৃথিবীকে পার করবো তোমার মাঝে আমারই সাধনায় আমারই সাধনায় তোমার মনের মাঝে রাখিয়ে দিল তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো তোমারই আশা
বসবি নি, তোরা ওইদিকে বসবি, তারপর দিয়ে ফুল ফুল ছাড়বো। আমি বুঝেছি এতটা তুমি ভাড়া এই বাসে করে না কিছু হাসি আছে না কিছু কি হয়েছে বলো তো তোমার এই মনের কথাটা তুমি আমাকে বলো। কিছু হয়নি বেগুলা, আমাদের বড় মেয়েরা পেয়েছে আর কিরা পেয়েছে বেগুলা। বেশ খাওয়া তো হবে আজকে একটা বাসা করতে এসেছি শুধু খাবে আর ঘুমাবে আর কিছু করবে না। আর কিছু ভালো লাগছে আমি জানি তোমার মনের কথা আমি জানি তাই কি বলতে ইচ্ছা করছে না বেগুলা। ওগো আমার তুমি ওগো তুমি আমি তাই নাকি? কাছে থাকবো আচ্ছা, ভালোবাসবো আর কিছু না তাই নাকি গো? আমার তুমি ওগো তুমি আমি কাছে
ওরার কাছে এই বিষয়ে ফোন করতে করতে আমার ভালো লাগছে না। আমার যে ফটো কিনে পেয়েছি অনেক গ্রাহক এসে দেখলাম। বলি স্বামী আমরা তো বাসা ঘরে বলতি তাই তোমাকে কি খেতে দিই বলো তো? কেন দেখলাম ভালো চাহিদা দেবো পাঁচশো করে চাল দিয়ে। বেশ, এই বাসা ঘরে মঙ্গলিয়া চাল আছে, মঙ্গলিয়া হাড়ি, তিনটি নারিকেল দিয়া জ্বালাই করতে হবে, নারিকেল জল দিয়া রাধিব ভাত, আর মেঘের আঁচল দিয়া জ্বালাই করতে হবে। তো স্বামী তুমি একটু দিতে যাও, আমি তোমার জন্য রঙের ব্যবস্থা করছি জানো। নেতো নেতো বলো দিদি। দেখ নেতো বেহুলা রান্না করে লক্ষ্মীর তরকে ছেড়ে রাখছে। বল নেতো বল, এই প্রথম পহর আমি কাকে পাঠাই? শোনো দিদি, এই প্রথম মহলে তুমি ফণি বন্ধুরাজকে পাঠাও, অরিদারায় কাজ সিদ্ধি হবে। তবে তাই পাঠাচ্ছি নেতো। এই প্রথম পহরে আমি মণিবন্ধুরাজকে পাঠাচ্ছি। ওরে বাবা আন্দিয়া দেবী পাঠাইলো পারে, বাবা আন্দিয়া দেবী পাঠাইলো পারে। ওই পথে গিয়ে লক্ষ্মীর তরকে দংশন করে দেওয়া, নইলে আমার পূজার প্রচার হবে না। ঘুরো আইনি বলি ঘুরো, যখন তুমি চলে এসেছো তখন তোমাকে না খাইয়ে সাজনা কেমন? বেশ ঘুরো, কাঞ্চন বাটিতে দুটো আছে পান করো তুমি, আর সোনা বলে তোমারে শুকে ঘুরে নিতে যাও তুমি ওই হারিয়ে দিতে। নেতো নেতো বলো দিদি। দেখ নেতো, আমি প্রথম পহরে যে ফণিবঙ্কুরাজকে পাঠিয়েছিলাম, বেহুলা তাকে ক্ষীরকন্দ মর্তমান খাইয়ে ওই হাড়ির ভিতরে বন্দি করে রেখেছে। বললে তো এই দ্বিতীয় পহরে তাকে আমি পাঠাই, যে তার দ্বারাই আমার কার্য সিদ্ধ করতে পারে। শোনো দিদি, তোমার যে কালদণ্ড আছে ওই কালদণ্ডকে পাঠাও, ওই কালদণ্ড দ্বারা দিই তোমার কাজ সফল হবে। তবে তাই পাঠাচ্ছি। ওরা কালদণ্ড পাথরের নিশান করে রাখছি তোমার কাছে, ওই চিত্তবর্তী লক্ষ্মীর তরকে দংশন করে দেওয়া, নইলে আমার পূজার প্রচার হবে না। ওগো পুষ্পপা আন্দিয়া দেবী পাঠাইলো তারে, ফণি গেল দ্বিতীয় পহরে। বাবা
তখন তোমাকে না খাইয়ে ছাড়বে না কেন? ও রাগমাতা কিশোরী, আমি তপদাসী সন্তের গলায় দিলাম সুবর্ণ সারসী। ক্ষীর খণ্ড মস্তমান খাও তুমি, আর স্বর্ণমণি তোমারে সুখে রুমে নিতে যাও তুমি ওই হাঁড়ির ভিতরে।
কেবি হয়েও পারলাম না এই মন্দির মানুষের কাছে পূজা দিতে। আমি আর এই জীবন রাখবো না, যেহেতু আমি আর এই জীবন রাখবো না। আমি কৈলাস মানব ফিরে যাবে। আমার এই তুচ্ছ জীবনটা ওই নদীর জলে নিঃশ্বাস করতে দেবো। দুঃখ করো না দিদি, দুঃখ করো না। এই মরতে মাঝারে তোমার করে হবে, তবে একটা কাজ করতে হবে গো দিদি। তোমাকে বেহুলাকে কাল নিদ্রা দিতে হবে, আর চতুর্থ পাহাড়ে তোমার কালো নাচে পাঠাতে হবে। ওই কালো নাচে টানাতে তোমার কার্য সিদ্ধি হবে। জানি নে তো জানি, ওরে আমি জানি তুই আছিস বলে এই বর্তমানে এখন আমি বেঁচে আছি। ওরে আমি মা কখনো এত সহজে ভেঙে পড়তে পারে না। মা সহজে এত সহজে ভেঙে পড়তে পারে না। যতক্ষণ না এই বর্তমানে আমি বুঝে পারি, ততক্ষণ এই বর্তমানে থেকে আমি কৈলাস মাঝে যাবো না। ঠিক বলেছিস রে, তো ঠিক বলেছিস। এখন একটা পাহাড় বাকি আছে, এই চতুর্থ পাহাড়ে আমি বেহুলাকে কাল নিদ্রা দিয়ে দেবো। আর এই পাঠিয়ে দেবো রামনাথকে। এই কালীয় রামনাথ চতুর্থ পাহাড়ে আমি বিশ্বহারী মানব প্রতিষ্ঠিত হতে। কেউ বলবে না, ওরে ওরে কাল নিদ্রা আকর্ষণ কর বেহুলাকে। আমি বেহুলাকে নিদ্রা দিয়ে দিয়েছি। এবার এই চতুর্থ পাহাড়ে আমার এই কালীয় লাগ দিয়ে ওই লক্ষিন্দারকে আমার ইচ্ছা পূরণ করে দেবো। ওরে ওরে নে তো দেখ, নে তো দেখ, আমার কালীয় নাগ এক ধারে শুয়ে আছে। ওই অত লক্ষিন্দারকে ধ্বংস করছে না। তোমার কালিয়ারা কি মনে করছে জানো? কি মনে করেছে রে? যে বিনা দোষে ও কাউকে তো ধ্বংস হবে না। কি বলছিস রে? তো হ্যাঁ সাপেরও এত ধর্ম জ্ঞান। হ্যাঁ গো দিদি, ওই সাপকে যদি কেউ আঘাত করে, হ্যাঁ অভ্যেস হয়ে গেছে, বিনা দোষেও কাউকে অভ্যেস হয়ে গেছে। দর্শন করে না। তাই তোমাকে আর একটা কাজ করতে হবে। কি করবো রে করো? তুমি লক্ষ্মী পক্ষে জ্বালান মারো, আর জ্বালানের জ্বালায় ছটফট করবে। আর তখন ওই মাথায় গুঁড়া আঙুল দিয়ে ওই কালো নাগের মাথায় লাগবে, আর তখনই কালো নাগ ওকে দংশন করবে। ঠিক বলেছিস না তো ঠিক বলেছিস। এই চতুর্থ পাহাড়ে লক্ষিন্দারকে মেরে দেবো জানোয়ার। ওই জানোয়ারের লাগাতে লক্ষিন্দার যেমন ছটফট করে মরতে মরতে তখন আমি পদ্মাবতী বিশ্বহারী মা মনসা। বড় ফোন আছে তো, পেয়ে যাবে, সব ছাড়া আছে। ইউটিউবে গেলেই হবে, সব আছে। ওই যে সবাই আমাদের যত জন আছে সব মনসার ঘর আছে। আমার সবাইকে কামড়াই যে জল আছে ঘটের জল দিয়ে দিব, ঠিক হয়ে যাবে। ঘট
অর্ধেক জল দিলে ঠিক হয়ে যাবে, কামড়ানো ওষুধ হয় না। আমরা নিজে না বলি তো।
শুধু আমি চাই বিদায় মেহরাবি বিদায় চেঞ্জ কর ব্যাটারি সুখে থেকো ওই